আসসালামু আলাইকুম। দোকান থেকে 500 টাকায় চিকেন গ্রিল না কিনে এভাবেই বানিয়ে ফেলুন। মাত্র 150 টাকায় ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি কিনে খুব সহজে, খুবই মজাদার। কালারটা দেখেন কি সুন্দর আসছে। এটা ঝোলটা গ্রেভি করে আমরা এটাকে খেতে পারি। ঝোলটা খুব মজা, যেহেতু তান্দুরি চিকেন জিনিসটা খুব ড্রাই হয়, তাই সাথে যদি ঝোল থাকে সেটা আরও স্বাদটা বহুগুণ বাড়ায় দেয়। তাই আমার কাছে তান্দুরি চিকেনের সাথে ঝোলটা খুবই মজা লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন। আমরা দেখব কীভাবে আমরা এই রেসিপিটা তৈরি করলাম। আপনি চাইলে যে চিকেনটা তৈরি করছেন সেটা ঝোলের মধ্যে দিয়েও খেতে পারবেন। একটু গ্রেভি হবে, তবে আমার কাছে আলাদা খেতে বেশি ভালো লাগে। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট ঝোলের মধ্যে দিয়ে সেটাকে অ্যাড করে নিলাম, কিন্তু আমার কাছে আলাদাই বেশি ভালো লাগে। খুবই চমৎকার হয়েছে, গন্ধটা অসাধারণ। এর সাথে যদি কয়লার ধোয়া দিতে পারেন তাহলে তো জবাব নেই। আমি দেই নেই, আমার বাসায় কয়লা নাই, সেই জন্য আমি দেই নেই। আপনারা চাইলে দিতে পারেন। জাস্ট কয়লাটা চুলায় গরম করে ওর মধ্যে সয়াবিন তেল দিয়ে ঢেকে রাখবেন চিকেনটা, তাহলে চিকেনের মধ্যে কয়লা গন্ধটা চলে যাবে। ব্রয়লার মুরগির দাম 150 টাকা, আর হোটেলগুলোতে বিক্রি করে একটা চিকেন গ্রিল 500 টাকা, যেটা আমার কাছে ইনসেন মনে হয়। তাই বাসাতেই বানিয়ে ফেললাম। খুবই সুস্বাদু খাবার। আসলে ছোট বড় সবারই খুব প্রিয় তান্দুরি চিকেন। ফার্মের মুরগি একভাবে খেতে খেতে ভালো লাগে না, তাই বিভিন্নভাবে রান্না করলে সেটা মজা হয়। আমরা আস্ত মুরগিটা ধুয়ে নিলাম। এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগিটাকে আমরা কেটে ফ্যামিলি পিস করে নিচ্ছি। আপনারা চাইলে রান্তান একসাথে রাখতে পারেন, একটা মুরগি 4 পিসও করতে পারেন। এটার মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তান্দুরি চিকেনে মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে, তাই মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম বেশি করে। অবশ্যই স্বাদ মতো, এক একজনের স্বাদটা এক এক রকম। ধনেগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা লাগলো। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, জিরাটা ফ্লেভার আনে। আর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া। আমরা খুব একটা বেশি মশলা ইউজ করবো না, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে মাখাবো। ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার মতো ফ্রিজে। এটাকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আমাদের ম্যারিনেট করার পরে আমরা প্যানটাকে হিট করে নিচ্ছি। এর মধ্যে সয়াবিন তেল দিয়ে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলা ঝোলটা হাত দিয়ে মুছে শুধু চিকেনটা ভেজে নিব। শুধু চিকেনটা আমরা ভেজে নিব, সবগুলো চিকেন মৃদু আছে 10 মিনিট করে এক সাইড ভাজলেই হয়ে যাবে। দশ মিনিট এক সাইড ভাজলে সেটা সিদ্ধ হয়ে যাবে। পরে আমরা চিকেনগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিব।
স্লো হিটে হলে সেটা অনেক জুসি হয়, নরম হয়, সফট হয়। ফার্মের মুরগি এমনিতেই সফট। ঢেকে দিচ্ছি, 10 মিনিট পরে আবার এসে এটা উল্টায় দিব। আমরা চিকেনগুলোকে উল্টায় দিছি। যেহেতু স্লো হিটে হচ্ছে, আস্তে আস্তে বাদামি কালার হচ্ছে, বাদামি কালার আসছে, তবে আমরা আরও এটাকে ভাজা ভাজা করব। আসলে যত ভাজা ভাজা হবে ততই তান্দুরিটার মজা হবে। আমার কাছে বাসার খাবার অনেক ভালো লাগে। বাইরের খাবারের তুলনায় বাসার খাবার আমি আসলে খুব বেশি এনজয় করি। এটা শরীরের জন্য ভালো, দামে সাশ্রয়ী, সব দিক দিয়ে ভালো। আপনারা কে কে বাসার খাবার পছন্দ করেন, লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।